আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের 50তম পাঠে। আজকের পাঠে আমরা তিলাওয়াতের শুরু এবং সমাপ্তির নিয়ম শিখব ইনশাআল্লাহ। কোরআন তিলাওয়াত করার ক্ষেত্রে আমাদের বিরতি নিতে হয়, নিঃশ্বাস নিতে হয়, থামার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। আমরা যদি আয়াতের মাঝে নিয়ম ছাড়া হঠাৎ থেমে যাই তাহলে বাক্যের অর্থের বিকৃতি ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো জানা খুবই জরুরি। তো এই থামার নিয়মকে ওয়াকফু বলা হয়। ওয়াকফু কথার অর্থ থামা বা বিরতি নেয়া। আজকে আমরা ওয়াকফের নিয়মগুলো শিখব। তো প্রথমেই আমাদের যে নিয়মটি আছে এটি হচ্ছে, যদি আমরা যে জায়গাটায় থামি সেই থামার জায়গার শেষ অক্ষরের সাইন বা চিহ্নের উপর নির্ভর করে আমরা কিভাবে থামবো সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারি। তো থামার জায়গাতে যদি শেষ অক্ষরে ফাতহা, কাসরা বা দম্মাহ থাকে তাহলে সেটিকে সাকিন করে পড়তে হবে, অর্থাৎ এটাকে আরজি সাকিন বা মনে মনে ধরা সাকিন বলে। অর্থাৎ এই সাকিনকে আমরা চোখে দেখতে পাই না, মনে মনে ধরে পড়তে হয়। যেমন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শাকার। এখানে যখন আমরা থেমে পড়ব এই শেষ অক্ষরে রয়ের উপরে জবর থাকার কারণে এটা সাকিন হয়ে যাবে, তখন হবে শাকার শাকার। এরপর ওয়াল আসরি, এখানে রয়ের নিচে জের আছে, সুকুন হয়ে যাবে থামলে, ওয়াল আসর। তারপর ওয়াল ফাতহু, থামলে এই যে পেশের জায়গাটা হায়ের উপরে সুকুন হয়ে যাবে, ওয়াল ফাতহ। সেমভাবে যখন হামজাহ এই অক্ষরটির উপরে আমরা জবর জের পেশ থাকবে, থামার ক্ষেত্রে হামজার উপরে সুকুন হয়ে যাবে। আর আমরা জানি হামজার উপরে সাকিন হলে একটু ঝাঁকুনি দিয়ে বা ধাক্কা দিয়ে থামতে হয়। তো আমরা এখানে সুহাদা, থামলে আমরা পড়ব সুহাদা। আসসামা ইয়াশা, এভাবে আমাদের ধাক্কা দিয়ে বা ঝাঁকুনি দিয়ে থামতে হবে। এরপর আমরা 2 নাম্বার নিয়মে যাই। যদি শেষ অক্ষরটিতে আলিফ মাদ, ইয়া মাদ এবং ওয়াও মাদ থাকে তাহলে শেষ অক্ষরটি যেভাবে আছে সেভাবেই আমাদের থামতে হবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, যেই অবস্থায় আছে ওইভাবেই আমরা ওয়াকফু করব। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হাযা, শেষে আলিফ মাদ আছে, তো আমরা এইভাবেই থামবো, হাযা। জিলজালাহা, এভাবেই থামবো, আলিফ মাদ আছে। এরপর এখানে আমরা শেষে ইয়ামাদ দেখতে পাচ্ছি, লিযিকরি, এভাবেই আমরা থামবো, জান্নাতি। এরপর এখানে ওয়াও মাদের ক্ষেত্রে আমরা এভাবেই থামবো, ওয়াবুদু, তাউলু। তাহলে মাদের হরফগুলোর ক্ষেত্রে আমরা থামলে যেভাবে আছে ওভাবেই আমাদের থামতে হবে। নিয়ম 2 আমরা দেখতে পাচ্ছি যে থামার জায়গাতে যদি আমাদের কোনো হরফের উপর আলিফ সগীর বা খাড়া ফাতহা, যেটাকে আমরা খাড়া জবর হিসেবে চিনি, এটা থাকলে যে অবস্থায় আছে ওভাবেই আমাদের থামতে হবে। তহা, এভাবেই থামবো। মা ওয়া, এখানে শেষে ইয়া আছে, আমরা শিখেছি যেটা নো সাইন নো সাউন্ড। তাহলে এখানে শেষ অক্ষরে থামা বলতে ওয়াও এর উপরে খাড়া জবর, এটা বোঝায়। তো এখানে খাড়া ফাতহায় আমরা থামার কারণে এখানেও আমরা যেভাবে আছে ওভাবেই থামবো, মা ওয়া কলা কলা। তবে যদি থামার জায়গাতে খাড়া জের বা উল্টা পেশ, যেটাকে আমরা ইয়া সগীর এবং ওয়াও সগীর হিসেবে চিনি, এটা থাকলে এই দুটার ক্ষেত্রে আমাদের সুকুন হয়ে যাবে। যেমন এখানে রব্বিহি আছে, থামার ক্ষেত্রে হায়ের উপরে সুকুন হয়ে যাবে, তো রব্বিহ রব্বিহ, বিহি বিহ। আবার রব্বুহু, উল্টা পেশ আছে, রব্বুহ, লাহু লাহ। তো এইভাবে আমাদের থামতে হবে। এরপর নিয়ম 2 এর গতে আমরা দেখতে পাচ্ছি, যদি শেষের অক্ষরের পূর্বে আলিফ মাদ, ইয়া মাদ বা ওয়াও মাদ থাকে, অর্থাৎ যেই স্থানে আমরা থামবো তার আগের হরফে আলিফ মাদ, ইয়া মাদ এবং ওয়াও মাদ থাকলে আমাদের 2 থেকে 6 হারাকা পরিমাণ টেনে থামতে হবে। আমরা বলতে পারি যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে আমাদের 3 আলিফ টেনে থামতে হবে।
আমি দেখাচ্ছি। এই জায়গাটা আমরা খেয়াল করি, এখানে তুকাযিবানি আছে, বা এটা হচ্ছে আলিফ মাদ, এরপর নুনে আমরা ওয়াকফ করলে এখানে আমরা 6 হারাকা পরিমাণ টেনে পড়ব। তুকাযিবান। আবার আর রহিমি, এখানে ইয়ামাদের পরের হরফে আমরা ওয়াকফ করছি, আর রহিম 3 আলিফ টেনে ওয়াকফ করব। এরপর ফায়াকুনু থেমে ফায়াকুন, অর্থাৎ মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে আমাদের 6 হারাকা পরিমাণ টেনে থামতে হবে। আর লিনের হরফের ক্ষেত্রে কি হবে? লিনের হরফ বলতে আমরা নরম ইয়া, নরম ওয়াওকে বুঝি, অর্থাৎ জবরের বাম পাশে যজমলা ইয়া এবং জবরের বাম পাশে যজমলা ওয়াওকে লিনের হরফ বলে। আর লিনের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি সেক্ষেত্রে আমাদের 2 আলিফ পরিমাণ বা 4 হারাকা পরিমাণ টেনে থামতে হবে। এখানটায় আমরা দেখি ওয়াসসাইফি, এখানে হচ্ছে লিনের হরফ, এর পরের হরফ ফাতে আমরা ওয়াকফ করছি, এখানে ওয়াসসাইফ। তারপর দাইনি, এখানে দাইন। খৌফিন, খৌফ। আশা করি বোঝাতে পারলাম। এভাবে আমরা লিনের হরফের পরের হরফে থামলে টেনে 2 হারাকা বা 3 হারাকা পরিমাণ টেনে থামবো। এরপর নিয়ম 3-এ আমরা দেখতে পাচ্ছি, যদি থামার জায়গাতে আমরা 2 ফাতহা বা 2 জবর, যেটাকে আমরা ফাতহা 3 হিসেবে চিনি, তো 2 ফাতহা থাকে, তখন সেক্ষেত্রে আমরা কিভাবে পড়বো? আমরা 1 আলিফ টেনে পড়বো সেক্ষেত্রে। অর্থাৎ এইভাবেও বলতে পারি যে 2 জবরে ওয়াকফ করলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়বো। এখানে আছে তাওয়াবান, আমরা যখন থামবো তাওয়াবা। মাআন, আমরা পড়বো মা আ। হুদান, হুদা। মুসাম্মান, মুসাম্মা। তো এভাবে 2 জবরের ক্ষেত্রে আমাদের 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে ওয়াকফের ক্ষেত্রে। তবে যদি থামার জায়গাতে 2 জের বা 2 পেশ থাকে তখন সেখানে সাকিন হয়ে যাবে। যেমন এখানে বিনাহারিন, আমরা এখানে থামার সময় পড়ব বিনাহার, এখানে রতে সুকুন হয়ে যাচ্ছে। বাশারুন, থামলে বাশার। এরপর শেষে যদি হামজাহ থাকে তাহলেও আমরা হামজার নিচে 2 জের বা 2 পেশ থাকলে হামজা সুকুন হয়ে যায়, আর হামজার উপরে সাকিন থাকলে আমরা জানি একটু ঝাঁকুনি দিয়ে থামতে হয়। তো এক্ষেত্রে সুইন আমরা পড়ব থামার ক্ষেত্রে সু। শিফাউন, আমরা থামার ক্ষেত্রে শিফা, এভাবে পড়ব। তো নিয়ম 3-এর গতে আমরা দেখতে পাচ্ছি যে থামার জায়গাতে যদি আমরা গোলতা পাই সেক্ষেত্রে কি হবে? গোলতাটা আরবিতে স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয়। তো যখন আমরা থামার জায়গাতে গোলতা পাবো, আমরা মনে রাখবো গোলতায়ের উপরে জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ যাই হোক না কেন, থামার ক্ষেত্রে সেখানে হা সুকুন হয়ে যাবে। এখানে আছে মুসলিমাতান, থেমে মুসলিমাহ, গোলতা হা সুকুন হয়ে গেছে। রদিয়াতিন, এখানে রদিয়াহ। হাওয়াতুন, হাওয়াহ। তো গোলতার ক্ষেত্রে আমরা এভাবে হা সুকুন করে পড়ব। আবার এখানে দেখতে পাচ্ছি গোলতার উপরে জবর জের পেশ আছে, কানাতিল কাদিয়াতা, থেমে কানাতিল কাদিয়াহ। এরপর ইয়াউমুল কিয়ামাতি আছে, ইয়াউমুল কিয়ামাহ। আল কারিআহ, কারিয়াতু আছে, থেমে আল কারিআহ, এভাবে পড়তে হবে। আর 4 নাম্বার নিয়ম যেটা, এটা খুবই সহজ, যে থামার জায়গাতে যদি সুকুনওয়ালা হরফ থাকে, সুকুন থাকলে যে অবস্থায় আছে ওভাবেই আমরা রেখে থামবো। যেমন আমালুহুম, আমালাহুম, তো এভাবেই আমরা থামবো আমালাহুম। এরপর হিসাবিয়াহ, এভাবেই আমাদের থামতে হবে। এরপর 5 নাম্বার যে নিয়মটা, এটা হচ্ছে তাসদিদের ক্ষেত্রে। থামার জায়গাতে যদি আমরা তাসদিদ বা সাদ্দাহ পাই সেক্ষেত্রে কিভাবে থামবো, এই রুলস। তো আমরা মনে রাখবো যদি থামার সময়ে হরকত সহ তাসদিদ থাকে তো থামার সময় আমাদেরকে তাসদিদের অতিরিক্ত ধ্বনিটি ধরে রাখতে হবে, অর্থাৎ 1.5 হরকত পরিমাণ সময় আমাদের
নিয়ে সেখানটায় মানে যাতে বোঝা যায় যে এখানে একটা তাসদিদ আছে, তিলাওয়াতে সেটা ফুটে উঠতে হবে, 1.5 হারাকা সময় আমাদের অপেক্ষা করতে হবে। তো কিভাবে আমরা পড়বো এখানটায় আমরা খেয়াল করি। প্রথমেই আছে আল মুস্তাকরু, যখন আমরা এই যে তাসদিদ শেষের অক্ষরে, তো আমরা এখানে থামলে আল মুস্তাকর, এরপর আসামিরিয়ুন, এখানে আমরা যখন থামবো আসামিরি, রি, 1.5 হারাকা পরিমাণ আমাদের ধরে রাখতে হবে। তো তাসদিদের ক্ষেত্রে আমরা এভাবে থামবো। তো নিয়ম 5-এর খতে আমরা দেখতে পাচ্ছি এটাও তাসদিদের ক্ষেত্রে, যে আমরা জানি যে নুন এবং মিম এই 2টি হরফে যদি তাসদিদ হয় সেখানে ওয়াজিব গুন্নাহ হয়। তো এই গুন্নার হরফে যদি আমরা থামি তো আমাদের সেক্ষেত্রে গুন্নাহ আদায় করেই থামতে হবে। তো আমরা কিভাবে থামবো, এখানে আছে আল গম্মি, আমরা যখন থামবো আল গম, জান্নুন, আমরা যখন থামবো জান। তো এইভাবে আমাদের গুন্নাহ আদায় করে থামতে হবে। আর নিয়ম 5-এর গতে আমরা দেখতে পাচ্ছি কলকলার অক্ষরের উপর তাসদিদ থাকলে কিভাবে আমরা পড়ব। আমরা জানি কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফের উপর যখন তাসদিদ আসে এবং আমরা তখন আমরা যদি ওয়াকফ করি সেক্ষেত্রে অধিক জোরালো বা শক্ত কলকলা সহ আমাদের থামতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বিল হাক্কি, যখন আমরা থামবো বিল হাক, ফিল হাজ্জি, যখন আমরা থামবো বিল হাজ্জ, তাব্বা, তাব। তো এই ছিল আমাদের মোটামুটি থামার নিয়মগুলো। কোরআনুল কারিমে আমরা এইভাবে থামার নিয়মগুলো পেলে এই নিয়মগুলো অনুসারে থামবো ইনশাআল্লাহ।